দরজা খুলুন, দরজা খোলো তো। বাবা, তুমি এখানে ঘুমোসনি? না, ঘুম আসছিল না। ঘুমের আর দোষ কি? তোর চোখ থেকে সব ঘুম তো আমি কেড়ে নিয়েছি। অন্যায় জেদে একটা মারাত্মক ভুলে তোর জীবনটা আমি নষ্ট করে দিয়েছি রুদ্র। পারলে আমাকে ক্ষমা করিস। এসব তুমি কি বলছো বাবা? না রুদ্র, আমি কোনোদিন তোকে বোঝার চেষ্টা করিনি, কোনোদিন তোর ইমোশনগুলো ফিল করার চেষ্টা করিনি। আই এম সরি, এক্সট্রিমলি সরি। বাবা, তুমি এসব কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। সেদিন যদি তোর পিসির কথায় জোর করে দোয়েলের সঙ্গে তোর বিয়েটা আমি না দিতাম, তাহলে তোর জীবনটা তো এই জায়গায় এসে দাঁড়াতো না রুদ্র। আমার নিজের একটা সামান্য ভালো লাগার জন্য, আমার নিজের ইচ্ছা পূরণের জন্য আমার বন্ধুর মেয়ের সঙ্গে তোর বিয়ে, এসব করতে গিয়ে তোর জীবনে আমি অনেক দুঃখ, অনেক কষ্ট এনেছি বাবা। জানিস রুদ্র, আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি যে কি অন্যায়টা আমি করেছি তোর সঙ্গে, কি মারাত্মক অন্যায়টা করেছি আমি। না রে, আমি জানি রুদ্র, দোয়েলকে বিয়ে করে তুই সুখী হতে পারিসনি, পারা সম্ভব নয় তো। কি করে পারবি? চন্দ্রা তো বেঁচে আছে এখনো। আর কি বোকা আমি, তুই যে চন্দ্রাকে এভাবে লুকিয়ে রেখেছিস আমাদের সবার কাছ থেকে, এটা আমি কল্পনাতেও আনতে পারিনি। এত বোকা। তবে তুই কিছু ভাবিস না রুদ্র, যে ভুল আমি করেছি সেটা শুধরাবার সময় এসে গেছে। এইবার সেই ভুল আমি শুধরে নেব। তুমি কি করবে? দেখতেই পাবি। এতদিন তুই যেটা আন্তরিকভাবে চেয়ে এসছিস, আমি তোকে কথা দিচ্ছি, এবার সেটাই আমি করব। কিচ্ছু ভাবিস না তুই। যা, শুয়ে পড়। দাদা, কি হয়েছে এইভাবে চুপচাপ বসে আছেন? হ্যাঁ, ও বড্ড চিন্তা হচ্ছে রে পল্টু। চিন্তা? কিসের চিন্তা? সকালে মকুল ভাই ফোন করেছিল। মকুল ভাইয়ের গলাটা ঠিক ভালো লাগলো না রে। কেন? কি বললেন উনি? বললো তো অনেক কিছুই। মোদ্দা কথা, মকুল ভাই আমার উপরে বড্ড রেগে গেছে রে। আপনার ওপর? যা, কখনো হতেই পারে না। মোগল ভাই আপনার ওপর কোনো সময় রাগ করতেই পারে না। দাদা,
বিশ্বাস করেন? আরে বিশ্বাস করে বলেই তো রেগে যাচ্ছে রে। একটা কথা, মকবুল ভাইয়ের বক্তব্য, আগের কাজগুলো আমি অনেক তাড়াতাড়ি করে দিয়েছি। এই কাজটা করতে এত দেরি হচ্ছে। ও, তো কি বললেন আপনি? কিছুই বলতে পারিনি, বুঝলি। শুধু বললাম কাজটা তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করছি। আর রেগে যাবে নাই বা কেন? দেখ পল্টু, আজ যে গজেন গোসাইয়ের এই বারবারন্ত দেখছিস না, সে ওই মকবুল ভাইয়ের জন্যই। তা ওনার কাজটাই যদি টাইমলি করতে না পারি, তাহলে আর মান থাকে বল? সত্যি কথা বলতে দাদা, কাজটা কিন্তু এতদিনে হয়েই যেত যদি সন্দীপ এরকম বেঁকে না বসতো। নিজেকে যে কি মনে করে কে জানে। আর কিছু মনে করবেন না, আপনি ওকে একটু বেশি আশকারা দেন। আশকারা আশকারা কেন দিই তা তোরা বুঝবি না, বুঝেছিস? সন্দীপকে এখন আমার খুব দরকার। অন্য সময় হলে কবে আমি ওকে টপকে দিতাম, কিন্তু এখন একটু দৌড়ে শুয়ে খেলতে হবে। প্রয়োজনে একটু আধটু জামাই আদরও করতে হবে। তারপর কাজ ফুরিয়ে গেলে তোরা আমার আসল রূপটা দেখতে পাবি। কেন দাদা? জামাই আদর করতে হবে কেন? কোন কেউটাও? আর তাছাড়া ওর কাজটা কি আমরা করতে পারি না? কেন পারবি না? নিশ্চয়ই পারবি, কিন্তু এই কাজটা করতে তোর যা সময় লাগবে, সন্দীপ অনেক তাড়াতাড়ি করে দেবে। দিবাকরের নার্সিংহোমে তো তোর এন্ট্রি নেই, সন্দীপের তো এন্ট্রি আছে। না দাদা, কোথাও খুঁজে পেলাম না ওকে। পেলি না? না। সব জায়গা খুঁজেছিস? হ্যাঁ দাদা, যেখানে আড্ডা মারে সব দেখলাম, কোথাও নেই ও। ওকে আমার খুব দরকার, এক্ষুনি দরকার। কাকে খুঁজতে পাঠিয়েছিলেন দাদা? সন্দীপকে। সন্দীপকে বল্টু, বুঝতে পেরেছি তোদের দ্বারা এই কাজটা হবে না। এবার আমাকে সন্দীপকে খুঁজতে অন্য নেটওয়ার্ক ব্যবহার করতে হবে। কলকাতায় একটা লোককে খুঁজে বের করতে 5 মিনিটের বেশি সময় লাগে না বল্টু। আসল কথা হলো পাত্তা লাগাবার আসল লোকটাকে খুঁজে বের করতে হবে। মকবুল ভাইয়ের কাজটা আমাকে সন্দীপকে দিয়েই করাতে হবে। কাল সকালে স্নান করে উঠে শাড়িটা পরো, কিন্তু আমি অপেক্ষা করে থাকবো। কি হলো, শাড়িটা পরবে তো? কেমন দেখাচ্ছে আমাকে? রুদ্র চোখে আমাকে সুন্দর দেখতে লাগবে তো? কার জন্য এত সাহায্য দোয়েল? কেন? রুদ্রর জন্য? কার জন্য? রুদ্রর জন্য? হাসালে। হাসছো কেন? হাসবো না? তোমার কি মনে হয় রুদ্র শুধু সারাদিন তোমার দিকেই তাকিয়ে থাকে, তোমাকেই ভালোবাসে? হ্যাঁ, আমাকেই ভালোবাসে। ভালোবাসে? একটা রাতের জন্য তোমার কাছে এসেছিল, পুরুষ
ভালোবাসা বলে মনে করছো? কি বোকা তুমি দোয়েল, তুমি ভুল বুঝছো, ভুল, মিথ্যে, তুমি মিথ্যে কথা বলছো। আমি বোকা নই, আমি বোকা নই, আমাকে রুদ্র সত্যি ভালোবাসে, তুমি মিথ্যা কথা বলছো। তোমার ভাগ্যে ভালোবাসা পাওয়া নেই, তুমি কখনোই সুখী হতে পারো না, কোনো দিনও তুমি সুখী হতে পারবে না। কেন কেন সুখী হতে পারি না আমি? কি অন্যায় করেছি আমি? অন্যায় করনি তুমি, তুমি তোমার দিদির সঙ্গে প্ররোচনা করেছো, তুমি তোমার দিদিকে ঠকিয়েছো, দিদির জন্য আনা সম্বন্ধকে লোভে পড়ে কেড়ে নিয়েছো, আর এটাই তোমার শাস্তি। সত্যি আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, সত্যি আমি ভুল করেছি। তুমি শুধু ভুল করোনি, তুমি পাপ করেছো, পাপ। আমরা সবাই তোমার কাছ থেকে জানতে চাইছি তুমি রাজি আছো কিনা। তুমি যদি এই বিয়েতে রাজি না থাকো তাহলে আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। হাতটা দেখি, এটা তোর হাতে সব থেকে ভালো বানায়। আমি সত্যি পাপ করেছি দিদি, আমি সত্যি, আমাকে ক্ষমা করো, সরি দিদি, আমাকে ক্ষমা করো। তুই কোনো পাপ করিসনি দোয়েল, তুই কোনো দোষ করিসনি। বোকার মতো কাঁদছিস কেন? আমার বোন কোনো দোষ করতেই পারে না, কখনো না। সত্যি বলছিস? তুই সত্যি বলছিস দিদি? একদম সত্যি বলছি। কিন্তু আমি যে তোর জন্য আনা সম্বন্ধকে কেড়ে নিয়ে বিয়ে করেছিলাম, তোকে কত কষ্ট দিয়েছি আমি। এতে তো তোর কোনো দোষ ছিল না, এটা তো যে যার ভাগ্যের ব্যাপার। আমার ভাগ্যে যা ছিল সেটাই হয়েছে। আমি একটুও কষ্ট পাইনি, আমি একটু রাগ করিনি তোর উপর দোয়েল। আর মন খারাপ করিস না, আমি সব সময় তোর পাশে আছি। যখনই তোর কোনো দরকার হবে আমাকে শুধু একবার ডাকবি। থাকবো, থাকবো দিদি, তোরা ছাড়া আর আমার আছেই বাকি। দোয়েল, তুমি কাঁদছিলে দোয়েল? কই না তো, এই যে স্পষ্ট দেখলাম তুমি কাঁদছিলে। কেন কাঁদছিলে তুমি দোয়েল? সেটা জেনে তোমার কি লাভ? লাভ লোকসানের কথা আমি আর ভাবি না, কারণ আমার শুধু লোকসান হয়েছে। তোমার লাভ অ্যাটলিস্ট 1 বছর। তাই বুঝি? আর এই যে অ্যাটলিস্ট 1 বছর, সেই 1 বছরে দিনের পর দিন, রাতের পর রাত অন্যের স্বামীকে তুমি জোর করে আটকে রেখে দিয়েছিলে, তাতে তোমার লাভ হয়নি বলছো? যা ঠকার ঠকেছি তো আমি। আটকে রেখেছি? কে তোমার স্বামীকে আটকে রেখেছিল? তোমার স্বামী নিজে আমার কাছে আসতো। আর তোমার নিজের ইচ্ছে বুঝি তাতে জড়িয়ে ছিল না? ছিল, ছিল তো, নিশ্চয়ই ছিল, কারণ আমি রুদ্রকে ভালোবাসি আর রুদ্র আমাকে ভালোবাসে। লজ্জা করে না? লজ্জা করে না তোমার? লজ্জা করে না? অন্যের স্বামীকে ভালোবাসি ভালোবাসি বলতে তোমার লজ্জা করে না?
লজ্জা করবে দোয়েল, কেন লজ্জা করবে? কারণ তোমার স্বামীকে আমি ছোট্টবেলা থেকে ভালোবাসি, রুদ্রকে আমি ছোট্টবেলা থেকে ভালোবাসি। আর রুদ্র জানো তো আমাকে সেই ছেলেবেলা থেকে ভালোবাসে। তুমি আমাদের মাঝখানে এসেছো, আমি না। দোয়েল, কেঁদো না দোয়েল, কেঁদো না, কেঁদো না তুমি। আমিও এক বছর অনেক কেঁদেছি, একা একা একটা বদ্ধ ঘরে অনেক কেঁদেছি আমি। আমার পাশে না তখন কেউ ছিল না, কেউ ছিল না আমার চোখের জল মুছিয়ে দেওয়ার মতো। কত কষ্ট পেয়েছি আমি, কত। এইবার তোমার কষ্ট পাবার পালা, তোমার। কি চাও তুমি? রুদ্র কেন এসেছো এই ঘরে? কেন? তোমায় দেখতে। কি দেখতে এসেছো? কি দেখতে এসেছো? কতটা কষ্টে আছি আমি সেটা দেখতে এসেছো? না না দোয়েল, আমি দেখতে এসেছি তোমার স্বামীর দেওয়া শাড়ি পরে তোমায় কেমন লাগছে। খুব সুন্দর লাগছে তোমায়, খুব সুন্দর লাগছে। এই রংটা খুব মানিয়েছে তোমায়, জানো তো রুদ্র তোমায় খুব ভালোবাসবে, অনেক ভালোবাসবে। আমার এরকম একটা শাড়ি আছে জানো, এক্স্যাক্টলি এরকম। রুদ্রর টেস্ট একটুও বদলায়নি, একই রকমের রয়ে গেছে। কেন? কেন? কারণ 2 বছর আগে রুদ্র ঠিক এরকম শাড়িটাই আমাকে দিয়েছিল। তুমি রেডি হও, তুমি সুন্দর করে সাজো। আমি দেখি রুদ্র এলো বলে, অনেক বকে গেছে না, দেখি এসেছে কিনা। তুমি রেডি হও। 2 বছর আগে রুদ্র ঠিক এরকম শাড়িটাই আমাকে দিয়েছিল। কেন? কেন? আমাকে একটু বোঝো না কেন? আমি চন্দ্র নই রুদ্র, আমি চন্দ্র নই। আমিও একদম আলাদা ওর থেকে।